এই যে আপনারা আমার মেয়ের পরনের লাল সুন্দর কিউট একটা জামা দেখতে পাচ্ছেন। এই জামাটা কিন্তু আমি নিজ হাতেই বানিয়েছি। তো চলুন সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আমি কিন্তু এই জামাটা তৈরি করার জন্য এখানে অর্গানজা কাপড়টা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম জর্জেট কাপড়ের ফলস। তো আমি কাপড়টা সুন্দর করে গুছিয়ে নিয়ে বডি মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু বডিটা কেটে নিচ্ছি। আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য এরকম ড্রেস বানাতে চান তাহলে যার যার বাচ্চার বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু বডিটা কাটিং করে নেবেন। আর এই কাপড়টা কাটা যেহেতু একটু কষ্ট, সেজন্য আমি কিন্তু প্রত্যেকটা পার্টে আমি পিন সেট করে নিয়েছি, তাহলে আর কাপড়টা নড়ে চড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি এখন বডি পার্টের সাথে মিলিয়ে নিচের লেয়ারগুলো কাটিং করে নিচ্ছি। আমি একটা লেয়ার 7 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমি সামনে 4টা লেয়ার দেবো এবং পিছনে 4টা লেয়ার দেবো। টোটাল 8টা লেয়ার আমি কিন্তু এখানে কাটিং করে নিয়েছি। আর এ পর্যায়ে আমার জামাটাও একদম কাটিং করা কমপ্লিট। এখন আমি জামাটাকে খুব সুন্দর করে সেলাই করে নিব। এটা যেহেতু অর্গানজা কাপড়, সেহেতু সেলাই করার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। বুঝে শুনে তারপরে কিন্তু আমরা সেলাইটা করে নিব। আমি 4টা লেয়ার কোথায় কোথায় বসাবো, কতটুকু দূরত্বে বসাবো, আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে হাইলাইট করে নিয়েছি। তারপরে আমি ওই চিহ্নগুলো খুব সুন্দর করে ধরে ধরে তারপরে সেলাই করে প্রত্যেকটা লেয়ার বসিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমার একটা পার্টের লেয়ার বসানো একদম কমপ্লিট এবং খুব সুন্দর করে আমি লেয়ারগুলো বসাতে পেরেছি। কোনো প্রকার আঁকাবাঁকা হয়নি। আমি বাকি অন্য একটা পার্ট অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। তো এবার আমি বডি পার্টের সাথে এই লেয়ারগুলো খুব সুন্দর করে সেট করে দিব। আসলে একটা সুন্দর কাজের পিছনে অনেক পরিশ্রম করতে হয়, আর সেটা এই জামাটা ভিডিও করতে না গেলে আমি বুঝতেই পারতাম না। আর এই জামাটা বানানোর সময় সব থেকে কষ্টের যে পার্টটা ছিল সেটা হলো এটা, এই যে আগুন দিয়ে তারপরে এই যে জামার নিচটা পুড়িয়ে দেওয়া যাতে সুতারটা বের না হয়ে যায়। এটা ভাই এতটা কষ্টের ছিল কি আর বলবো, কিন্তু তারপরে কষ্টের ফল সবসময় সুমিষ্টি হয়। তারপরে আমি সবগুলো খুব সুন্দরভাবে পোড়াতে পেরেছি, কোনো প্রকার কোনো ঝামেলা হয়নি। আর এই হচ্ছে আমার মেয়ের জামার ফাইনাল লুক। দেখেন তো কেমন হয়েছে জামাটা, এবং আমার মেয়েকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জামাটা কিন্তু আমার মেয়ে পরেছিল 16ই ডিসেম্বরের দিন। তার স্কুলে যেহেতু প্রোগ্রাম ছিল, পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান ও 16ই ডিসেম্বরের অনুষ্ঠান, তো এই দিনে আমার মেয়ে এই জামাটা পরেছিল। এখানে কিন্তু আমার মেয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেছে, তারপরে একটু এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। অনুষ্ঠান যেহেতু এখনো শুরু হয়নি, যাই হোক কিছুক্ষণের ভিতরে তাদের অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। তো এখানে সবাইকে সে হাই দিয়ে দিচ্ছিল। আর আমার মেয়ের হাতে যে চুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি। তো আমরা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে কিন্তু সবার নাচ গান চলতেছিল আর আমার মেয়ে কিন্তু নাচতেছিল। তো এইখানে কপিরাইট ইস্যু আসার যেহেতু একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমি গানটা ইউজ করতে পারিনি। তবে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে এটা কি গান ছিল। দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।